স্বাগত জানাই সবাইকে। আজ আমরা আলোচনা করব আয়তঘন চ্যাপ্টার কোষে দেখি 4-এর 6 থেকে 11 নম্বর অঙ্কগুলি। দেখে নিই 6-এর অঙ্কটা। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে শুরু করছি সমাধান। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে গেলে আমরা প্রথমে ধরে নিচ্ছি ঘনকের বাহুর দৈর্ঘ্য a সেমি। অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে √3a সেমি। অতএব শর্তানুসারে আমরা লিখতে পারি কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ √3a সমান 4√3। অতএব a সমান 4। এখন ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান 6 স্কয়ার বর্গ সেমি সমান 6 ইন্টু 4 স্কয়ার বর্গ সেমি অর্থাৎ 6 ইন্টু 16 বর্গ সেমি অর্থাৎ 96 বর্গ সেমি। শেষে আমরা অবশ্যই উত্তরটি লিখে দেব। অতএব ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 96 বর্গ সেমি। এরপর আসছি 7-এর অঙ্কতে। এখানে বলা আছে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল হিসাব করে লিখি। এখানেও দেখো ঘনফল হিসাব করতে গেলে আমাদের বাহুর দৈর্ঘ্য লাগবে। অতএব আমরা ধরে নিচ্ছি ঘনকের বাহুর দৈর্ঘ্য a সেমি। এখন আমরা জানি একটি ঘনকের মোট 12টি ধার আছে। অতএব ধারের সমষ্টি হবে 12a সেমি। অর্থানুসারে 12a সমান 60। অতএব a সমান 60/12 ইকুয়াল টু 5 সেমি। অতএব আমরা এখন দেখতে পাচ্ছি এর মান অর্থাৎ বাহুর মান পেয়ে গেছি। অতএব ঘনকের ঘনফল সমান হবে a কিউব ঘন সেমি সমান 5 কিউব ঘন সেমি অর্থাৎ 125 ঘন সেমি। একই রকমভাবে শেষে উত্তর লিখে নেব ঘনকটির ঘনফল সমান 125 ঘন সেমি। এবার আসছি 8-এর অঙ্কে। এখানে বলা আছে যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয় তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লিখি। আগের অঙ্কের মতো এখানেও ঘনকটির আয়তন বের করার জন্য বাহুর দৈর্ঘ্যের প্রয়োজন। অতএব আমরা ধরে নিচ্ছি ঘনকের বাহুর দৈর্ঘ্য a সেমি। অতএব 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে 6 স্কয়ার বর্গ সেমি। তাহলে শর্তানুসারে হবে 6 স্কয়ার সমান 216 বা a স্কয়ার সমান 216/6। কাটাকাটি যাবে, কেটে হবে 36। অতএব a সমান হবে √36 সমান 6। অতএব এর মান পেলাম 6 সেমি। এখন ঘনকটির আয়তন হবে a কিউব ঘন সেমি সমান 6 কিউব ঘন সেমি অর্থাৎ 216 ঘন সেমি। শেষে অবশ্যই উত্তরটি লিখে দেব ঘনকটির আয়তন 216 ঘন সেমি। এবার আসছি 9 নম্বর অঙ্কে। একটি সমকোণী চৌকোণের আয়তন 432 ঘন সেমি। তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি।
তাহলে শুরু করছি 9 দাগের সমাধান। সমাধান করার আগে আমরা একটা ছবি এঁকে নেব। প্রশ্নে বলা আছে একটি সমকোণী চৌপল থেকে দুটি ঘনক তৈরি হবে। অতএব সমকোণী চৌপলটি এমনভাবে আঁকবো যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার তুলনায় দ্বিগুণ হবে। দেখো ছবিটা কিভাবে আঁকছি। সমকোণী চৌপলের ছবিটা এমনভাবে আঁকবো যাতে তার দৈর্ঘ্যটা প্রস্থ অথবা উচ্চতার তুলনায় দ্বিগুণ হয়। দুটো ঘনক আলাদা আলাদাভাবে বোঝানোর জন্য দৈর্ঘ্যের মধ্যবিন্দুগুলো ডট ডট দিয়ে যুক্ত করে দেখাচ্ছি। তাহলে আমরা বুঝতেই পারছি সমকোণী চৌপলটির প্রস্থ ও উচ্চতা সমান হবে এবং দৈর্ঘ্য তার দ্বিগুণ। এখন ধরে নিচ্ছি সমকোণী চৌপলের প্রস্থ সমান উচ্চতা সমান a সেমি এবং দৈর্ঘ্য সমান 2a সেমি। অতএব সমকোণী চৌপলের আয়তন সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা ঘন সেমি সমান 2a ইন্টু a ইন্টু a ঘন সেমি সমান 2a কিউব ঘন সেমি। তাহলে শর্তানুসারে 2a কিউব সমান 432। অতএব a কিউব সমান 432/2 কাটাকাটি করে হয় 2 1 6 অর্থাৎ 216। অতএব a সমান 6, যা কিনা বাহুর দৈর্ঘ্য। অতএব ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 6 সেমি। এবার দেখে নেব 10 অঙ্কটা। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করে লিখি। চলে আসি সমাধানে। এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, কিন্তু ঘনফলের জন্য বাহুর দৈর্ঘ্য প্রয়োজন, তাই ধরে নিচ্ছি মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য a একক। অতএব মূল ঘনকের আয়তন হবে a কিউব ঘন একক। এবার দেখে নিই পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য কি হয়। পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% কমানো হয়েছে। অতএব a মাইনাস a ইন্টু 50/100 একক সমান a মাইনাস কাটাকাটি হয়ে হবে a/2 একক। অতএব বিয়োগ করে হচ্ছে a/2 একক। অতএব পরিবর্তিত ঘনকের আয়তন হবে বাহুর কিউব অর্থাৎ a/2 এর হোল কিউব ঘন একক অর্থাৎ a³/8 ঘন একক। এখন মূল ঘনক ইজটু পরিবর্তিত ঘনক, এই দুজনের অনুপাত কি হয় দেখে নিই। সমান a³ ইজটু a³/8 সমান a³ বাদ গিয়ে 1:1/8, 8 দিয়ে গুণ করে দিয়ে হয় 8:1। আমরা আমাদের উত্তর পেয়ে গেছি। অতএব লিখে নেব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত 8:1।
এরপরের অঙ্ক 11। এখানে একটি সমকোণী চৌকোলাকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘনসেমি হলে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। সমাধান শুরু করছি আমাদের হাতে যে তথ্যটি আছে তা দিয়ে, অর্থাৎ সমকোণী চৌকোলাকার বাক্সের দৈর্ঘ্য ইজটু প্রস্থ ইজটু উচ্চতা সমান 3:2:1। অতএব ধরে নিচ্ছি বাক্সটির দৈর্ঘ্য সমান 3x সেমি, প্রস্থ সমান 2x সেমি আর উচ্চতা সমান x সেমি। অতএব বাক্সটির আয়তন হবে, সূত্রটা লিখে নেব, সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা ঘন সেমি। এরপর মান বসিয়ে পাই 3x × 2x × x ঘন সেমি, অর্থাৎ 6x³ ঘন সেমি। তাহলে শর্তানুসারে হবে 6x³ সমান 384 বা x³ সমান 384/6 সমান 64। অতএব x সমান 4। এখন সমগ্রতলের ক্ষেত্রফল, তার সূত্রটি আগে লিখে নেব, সমান 2 × দৈর্ঘ্য গুণিতক প্রস্থ প্লাস প্রস্থ গুণিতক উচ্চতা প্লাস উচ্চতা গুণিতক দৈর্ঘ্য বর্গ সেমি সমান, মানগুলো বসিয়ে নেব আগের, 3x × 2x প্লাস 2x × x প্লাস x × 3x বর্গ সেমি, গুণ করে নিচ্ছি 2 × 2 6x² প্লাস 2x² প্লাস 3x² যোগ করে নিয়ে পাই 11x² বর্গ সেমি সমান 22x² বর্গ সেমি সমান 22 × 4² বর্গ সেমি সমান 22 × 16 সমান, গুণ করে পাই 352 বর্গ সেমি। সবশেষে আমরা উত্তরটি লিখে নেব, বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল 352 বর্গ সেমি। আশা করি সবাই অঙ্কগুলি বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে নাও।